আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মাঝে ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনেতে ফেরেশতা অবতরণ করার পরে যখন পবিত্র কুরআনুল কারীম নাজিল করার সিদ্ধান্ত নিলেন, তখন একে একে করে পৃথিবীর বিভিন্ন জড় পদার্থকে আল্লাহ পাক রব্বুল আলামিন অফার করলেন। কিন্তু এই কুরআনের ভার সকলেই নিতে অস্বীকৃতি জানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশসমূহকে কুরআনুল কারীম অবতরণ করার জন্য প্রস্তাব করলেন। পাহাড়ের উত্তর ছিল এমন, হে আল্লাহ, আমি যদি এই কুরআনের ভার নিতে যাই তাইলে পুরা আসমান দ্বিখণ্ডিত হয়ে যাবে, এত ক্ষমতা আমার নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আরদি ওয়াল জিবাল। এরপর পৃথিবী জমিনকে প্রস্তাব করা হলো এই কুরআন তার উপর নাজিল করা হবে। কিন্তু পৃথিবীও সেম উত্তর দিল, হে আল্লাহ, এই কুরআন যদি আমার কাছে নাজিল হয় তাহলে আমি দ্বিখণ্ডিত হয়ে যাব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জিবাল, পাহাড়কে প্রস্তাব করলেন। পাহাড়েরও সেম উত্তর ছিল। পাহাড়েরও বলতে লাগলো যে, হে আল্লাহ, এই কুরআন নেওয়ার মতো ক্ষমতা সক্ষমতা আমার নাই। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা সকলেই অস্বীকৃতি জানালো। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যখন প্রস্তাব করল, তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের এই ধরনেতে আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা বোঝাতে চেয়েছেন যে এই পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে, সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেধা, শ্রম, বিভিন্ন প্রকার ক্যাপাসিটি দিয়ে তৈরি করেছেন, যা পৃথিবীর অন্য কোনো সৃষ্টির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করেন নাই। আপনারা খেয়াল করবেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমরা শারীরিকভাবে দুর্বল। দেখবেন যখন একটা মানুষ কোনো কুস্তি লড়তে যায় তখন কিন্তু তার দ্বারা কোনোভাবেই সম্ভব হয় না। হাতির সঙ্গে কি একজন মানুষ কখনো পারবে সংগ্রাম করে শক্তি দিয়ে? কখনোই সম্ভব নয়। এভাবে করে বাঘ যাই আছে না কেন সব কিছু কিন্তু আমাদের থেকে শক্তিশালী, কিন্তু আমরা কিন্তু মেধার দিক দিয়ে, বুদ্ধির দিক দিয়ে, শ্রমের দিক দিয়ে সকলের থেকে এগিয়ে। আজকে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, সাপ দেখলে কিন্তু মানুষ মেরে ফেলে, কিন্তু মানুষটি কিন্তু সাপ বার হইতে পারে না। কারণ হচ্ছে তাদের মেধার সক্ষমতা কম, কিন্তু শারীরিক দুর্বলতা সবচাইতে বেশি মানুষের। এরপরও আমরা আত্ম অহংকারে ভুগি। আমাদের ইসলামিক যে জীবনটা আমরা অনেক সময় ভুলে যাই, আল্লাহ আমাদেরকে ভুলায় দেয়। এটা অবশ্য আমাদের দোষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝেও ইরশাদ করেন এবং হাদিস দ্বারাও প্রমাণিত যে বনি আদম শুরু থেকেই ভুল করে। আমরা ভুল করব, ভুল থেকে শিক্ষা নিব, আমরা কিভাবে আমাদের লাইফটাকে উন্নত করা যায়, কিভাবে আমাদের ইসলামিক কালচারভাবে আমরা চলতে পারি, ওই যে অনুপ্রেরণা এবং মাদ্রাসার আলেম উলামা, তলবুল ইলম, কুরআনুল কারীম, এই সকল কিছু নিয়েই আমাদের জীবনের পরিচালনা। শক্তি বলেন, সামর্থ্য বলেন, শারীরিকভাবে কিন্তু আমরা খুব দুর্বল। আপনাকে যদি একটা হাতির সাথে কুস্তি লাগানো হয় বা বাঘের সাথে লাগানো হয়, কখনোই আপনি পারবেন না। আপনি কতটা দুর্বল! শুধুমাত্র এই কোরআনের কারণে, মেধার কারণে, শ্রমের কারণে আপনি পুরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন। আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছেন। সূরা ইয়াসিন আমরা সকলেই জানি। সূরা ইয়াসিনের তাফসীর যদি করতে যাই, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞানের বিষয় দিয়ে দিয়েছেন। সূরা ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, এই গ্রন্থটা একদম বিজ্ঞানময় গ্রন্থ। এখানে কোনো প্রকারের ডাউট নাই, কোনো সন্দেহ নাই। একদম যত ধরনের সমস্যা সমাধান আপনার যা দরকার আছে সব কিছুই আপনি কোরআনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। আপনি যদি খেয়াল করেন যে
আমরা যখন কোনো বিভিন্ন ফিতনার মধ্যে পড়ি, বিভিন্ন সুদ ঘুষ বিভিন্ন সমস্যায় পড়ি, এই যে যত সম্পত্তি ভাগ নির্ধারণ, মেয়েদের অধিকার ছেলেদের অধিকার, যত ধরনের ন্যায়পরায়ণতা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই পবিত্র কোরআনুল কারীমের মাঝে লিপিবদ্ধ করে দিয়েছেন। এবং যে কিছুর ব্যাখ্যা আমরা অনেক সময় বুঝতে পারি না, সেজন্য হাদিসে যাই, হাদিস থেকে ইজমায় যাই, কিয়াস করি, কিন্তু কোরআন কিন্তু আমাদের সলিউশনের জায়গা। দ্য হোলি কোরআন, সো দ্যাট দেয়ার ইজ নো কনফিউশন, নো ডাউট। এটা এমন একটি গ্রন্থ, কোনো প্রকারের সংশয় নেই, নির্দ্বিধায়, দ্যাট অল প্রবলেমস সলভ ইন দি হোলি কোরআন। আপনি যে কোনো ধরনের সমস্যায় পড়েন না কেন, এই কোরআনের মধ্যে আপনি সব কিছু পাচ্ছেন। আপনি বাজারে যাচ্ছেন, আপনি ঘুম থেকে উঠছেন, আপনি সারাদিন কি করবেন, সব কিছু এই পবিত্র কোরআনের মাঝে আছে। আমরা অনেক সময় বিজ্ঞান চর্চার মাধ্যমে আমরা বর্তমানে বলে থাকি যে 50 বছর পরে আমাদের বাংলাদেশে জলবায়ু হবে, বাংলাদেশটা ডুবে যাবে, এরকম হবে। এই সমস্ত সব কিছুই কোরআনের মাঝে আগে থেকেই আসা, কিন্তু আমাদের তীক্ষ্ণ মেধা অন্যদিকে থাকার কারণে আমরা বুঝতে পারি না। আসলে আমাদের প্রোগ্রামগুলো হয় না, আমাদের সংস্কৃতি, আমরা আসলে এখনও পর্যন্ত ওই যে ড্যান্স বা নৃত্য ওইখানে এখনও লিপিবদ্ধ, যার কারণে আমরা কোরআনটা ওইভাবে বুঝতে পারি না। দেখেন, আমি আপনাদেরকে 2 নম্বর আয়াত বলি, ওয়াল কোরআনুল হাকিম। এটা হচ্ছে একদম শপথ জ্ঞান গর্ব কোরআনের। ইন্না কালামিনাল মুরসালিন, তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। এটা আল্লাহ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, এবং এই আয়াতের মাধ্যমেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিমান্বিত কোরআন করে পাঠিয়েছিলেন। আপনারা সকলেই জানেন, সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূলের সবচাইতে প্রিয় সাহাবাদের মধ্যে অন্যতম একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যাকে আমরা সকলেই জানি ন্যায়পরওয়ান বাদশা ছিলেন। পুরা বিশ্ব, অর্ধেক বিশ্ব তিনি শাসন করেছেন। লাউকানা বাদি নবিয়ুল্লাহ কানা ওমর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে সেই ওমরকেই করা হইতো। পুরা অর্ধ পৃথিবী শাসন করেছেন, কত বড় মাপের ন্যায়পরওয়ান বাদশা ছিলেন। কিন্তু আমরা বর্তমানে কি করছি, আমাদের যেই সিস্টেম কালচার, আমরা কোরআনের কারণে, কোরআনের পথে না যাওয়ার কারণে, আমরা অনেক সময় আমাদের রিলেটিভ থাকার কারণে, কাজিন থাকার কারণে, মায়ার কারণে আমরা অবিচার করতেছি, জুলুম করতেছি। আপনি বিশ্বাস করুন, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, ফিরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আপনিও থাকবেন না, চলে যেতে হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা হয়তো আপনারা সকলেই পড়ছেন। এই সূরার মধ্যে দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা, আপনার সন্তান কাল আপনার জন্য কি করতে পারবে সম্পূর্ণ সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনার সন্তান আপনাকে আগামীকাল চিনবে না, হাসরের ময়দানে চিনবে না। আপনি যার জন্য এত শ্রম দিচ্ছেন, যার পিছনে এত কিছু করছেন, আপনার সন্তানের সংস্কৃতি যদি হয়ে যায় ইহুদিদের, খ্রিস্টানদের, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আপনার সন্তান দণ্ডায়মান করবে, এবং আপনার সন্তান আপনাকে আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে বিরুদ্ধাচরণ করবে যে আমার বাবা, আমার মা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেন নাই। আমরা মনে করছি বর্তমান সময়ে ইঞ্জিনিয়ার, ডক্টর হলেই মনে হয় আমাদের কামিয়াবি। আসলে আমাদের অবশ্যই দরকার আছে, আমাদের দেশে ডক্টর, ইঞ্জিনিয়ার, পুলিশ সব কিছুই দরকার আছে। আমি যেটা বলতে চাই, আমাদের ধর্মীয় সংস্কৃতি যেন ঠিক থাকে। আপনার বাচ্চার যতটুকু পড়া দরকার, কোরআন পড়তে পারে কিনা, আপনার বাচ্চা সহি শুদ্ধ করে মাদ্রাসা যাচ্ছে কিনা। আজকে দেখেন কোরআনের শিক্ষার অভাবে ঐশী রহমান তৈরি হয়। আজকে দেখেন কোরআনের শিক্ষার অভাবে সুবা নামক বিভিন্ন 11 বছরের বাচ্চা বাপ মাকে ফেলা অন্যত্র চলে যায়। আজকে যদি আপনার সন্তানের মাঝে কোরআন থাকে, ইলম থাকে, এই সন্তান কখনোই আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে পারে না। সো কোরআনের যে মৌলিক চাহিদা, কোরআন যে জিনিসটা চায়, কোরআনওয়ালা মানুষ, কোরআন আলা সংস্পর্শ, যেটার মাধ্যমে আপনি দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। সূরা বাকারা লক্ষ্য করলে দেখতে পাই, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিনের কথা, অর্থাৎ হাসরের দিন, যে দিন কেউ কারোর বিপক্ষে, কেউ কারোর পক্ষে কোনো প্রকার সুপারিশ করবে না, যেদিন সকলে নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে, সকলেই নিজেকে নিয়ে দৌড়াদৌড়ি করবে কীভাবে বাঁচা যায়। ওই দিন আপনার যে ছেলেটা বিধর্মীদের অনুসরণ করেছে, আপনার যে সন্তানটা কনসার্টে গিয়েছে,
যে সমস্ত গুনাহ করেছে ওই দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি আপনার সন্তানটা কোরআনের হাফেজ হয়, আর যদি আপনার সন্তানটা ধর্মীয় শিক্ষা থাকে, ওই দিন সেই সন্তানটা 30 জন, তার কোরআনের হাফেজ হলে 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারে। এবং যদি সে আলেম হয়, তার ফ্যামিলির থেকে 30 জন ব্যক্তিকে সে সুপারিশ করতে পারে। তার মধ্যে অবশ্যই বাবা মা সবার উপরে। তার মানে আপনার যতটুকু শিক্ষা দেওয়া দরকার, আপনি মারা যাওয়ার পরে যেন আপনার সদকায়ে জারিয়া, আপনার কবরের পাশে 2 হাত তুলে আপনার ছেলে আপনার জন্য দোয়া করতে পারে, আপনার জন্য কান্না করতে পারে। একটি ঘটনা বলি, সময় আসলে সংক্ষিপ্ত। পাকিস্তানের একটি ঘটনা, একদম চাক্ষুষমান ঘটনা। আল বিদায়া আল নিহায়া গ্রন্থে এসেছে যে পাকিস্তানের একটি মা তার সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে। তো বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে তাকে অনেক দিন ধরে লালন পালন করার পরে তাকে তো সুশিক্ষায় শিক্ষিত করে নাই, বিভিন্ন জেনারেল মানে সাংস্কৃতিক, বিধর্মীদের সংস্কৃতি এগুলা নিয়ে তার পড়াশোনা ছিল। তো মা মানুষের বাসায় কাজ করে করে ছেলেটাকে বিভিন্ন প্রকারের অনেক শিক্ষিত করার চেষ্টা করে এবং তার জীবনের সকল শ্রম দিয়ে ছেলের পিছনে ঢেলে দেয়। যখন ছেলে বড় হয়, বিবাহ করে, তখন ওই ছেলে তার মার সঙ্গে এত ধিক্কারজনক আচরণগুলো করে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সে কুষার বাগানে তার বউয়ের কথা শুনে তার মাকে 3-4 দিন মারধর করে। মারধর করার পরে তার মার হাড্ডিগুলো ছিল একদম নরম। তো প্রত্যেক দিন মা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটাকে ভালো করে দাও, ভালো করে দাও। কিন্তু সুশিক্ষার অভাবের কারণে ওই সন্তান একদম বিপথে চলে যায়। লাস্টের দিন সে তার বউয়ের পক্ষ নিয়ে তার যে মাকে আছে এত বেধড়ক পিটায়। ওই তাহাজ্জুদের সময় যখন তার মা দোয়া করে, হে আল্লাহ এই বুড়া হাড় আর সহ্য করতে পারি না। ওই দিন যখন ওই ছেলেটা কুষারের আগ বলি আমরা এলাকায়, আগ কুশর বলি অনেক অঞ্চলে, কুশর কাটতে যায়, তখন ওই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাটিতে ডাবিয়ে দেয়। একদম বাস্তব ঘটনা, পাকিস্তানের ঘটনা। ডাবতে ডাবতে গলা পর্যন্ত যখন ডেবে যায়, তখন মা এসে তখন বলে, আল্লাহ আমার ছেলেকে মাফ করে দাও, আমি তো আসলে বুঝতে পারি নাই। কিন্তু আল্লাহ তখন আর মাফ করেন না, ওই ছেলেটাকে একদম ধ্বংস করে দেন। এই সকল কিছুই হচ্ছে কুরআনের শিক্ষার অভাব, ইসলামী সাংস্কৃতিকের অভাব। আজকে দেখেন, আপনি সমাজের নাম করা ব্যক্তিত্ব, আপনার অনেক সম্মান আছে। দেখবেন পুলিশ কমিশনার, আপনারা হয়তো অনেকেই জানেন, চট্টগ্রামের, তার মেয়ে এখন ঐশী রহমান বাবা মাকে হত্যা করে ফেলছে নেশার কারণে। নেশা দ্রব্য, যে ফেন্সিডিল, যে জাতীয় জিনিসগুলা, এগুলা যদি আপনি মাদ্রাসায় আপনার সন্তান ধারাবাহিক না হোক, মাঝে মধ্যে যাওয়া আসা করে, হাফেজ বানানোর উদ্দেশ্য না, মানে আপনার সন্তান যেন মাদ্রাসা আসে, ধর্মীয় শিক্ষা জানে, আল্লাহ কি, রাসূল কি, বাবার দায়িত্ব কি, মায়ের দায়িত্ব কি, শিক্ষকের দায়িত্ব কি, এই সকল বিষয় যখন আপনার বাচ্চা পরিপূর্ণ জ্ঞান লাভ করতে সক্ষম হবে, তখন দেখবেন আপনার পরবর্তীতে আর চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। সকল প্রকারের গাইডলাইন কোরআনের মাঝে আছে, সকল প্রকারের সমস্যার সমাধান। আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, আপনি কোরআনকে অনুসরণ করেন। আমি যেখানে ছিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআনটা আপনাদেরকে সঠিক পথে নিয়ে যায়। এই কোরআনটা কখনো আপনাকে বেঠিক পথে নিয়ে যাবে না। আপনি বাইবেল বলেন, আপনি হিন্দুদের যাই বলেন, ওরা সকলে বিশ্বাস করে মুহাম্মদ শ্রেষ্ঠ মানব। বাইবেলের মধ্যে একদম স্পষ্ট লেখাও আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। কেন হয়েছেন? এই কোরআনের মাধ্যমে হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, আপনি যে পথ প্রদর্শক, এটা হয়েছেন এই কোরআনের মাধ্যমে। কোরআন আপনাকে এত বড় বানিয়ে দিয়েছে। যখন আমাদের প্রজন্মের আগেও যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, ওনাদের সময়ও বিভিন্ন প্রকারের এই অত্যাচারী, স্বৈরাচারী পরম্পরায় প্রতিবার এটা হবেই, এটা অপসংস্কৃতি এখন ফেস করতেছেন, সামনের দিনেও ফেস করবেন। এটা দুনিয়ার নিয়ম। 100 বছর পর পর এই যা আমরা বলি না যে এটা চেঞ্জ হয়, এটা চেঞ্জ হয়, আমরা এখন অনুধাবন করি। কিন্তু আপনারা হয়তো জানেন কিনা, 100 বছর পরে পরে এটা চেঞ্জ হওয়ার একটা রুলস আছে, যে ক্ষমতা হস্তান্তর হবে। অনেকে বিশ্বাস করে না, বলে যে আমাদের পাওয়ার নাই, আমাদের এইটা নেই। আপনি দেখেন আস্তে আস্তে কিন্তু আপনারা অনেকে অবগত আছেন, পাওয়ারফুল কিন্তু মধ্য কান্ট্রিগুলো হওয়া শুরু করেছে। দেখবেন ইনশাল্লাহ, এই আপনারা বেঁচে থাকবেন কিনা জানি না, তবে এটা সত্য কথা, মুসলমানরা বিজয় লাভ করবেই করবে। আর কোরআন শরীফে যেগুলো দিয়েছে, একটাও কেউ মিথ্যা পরিবর্তন করতে পারে নাই।
ভবিষ্যতেও পারবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, আবু জাহেলের মতো পণ্ডিত, আবু লাহাবের মতো পণ্ডিতকে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আমরা তার থেকে বেশি শিক্ষিত না, কখনোই না। আমাদের হয়তো জ্ঞান আছে, এত বড় পণ্ডিত ছিলেন আবু জাহেল। তাকে জাহেল কেনা, জাহেল শব্দের অর্থ মূর্খ, মানে তার জ্ঞানের চর্চা করতে করতে সে কোরআনের বিরুদ্ধাচরণ যখন শুরু করেছেন তখন তার নাম হয়ে যায় আবু জাহেল, মানে মূর্খের পিতা। তারপরেও সে কিন্তু কোনো একটা কোরআন শরীফের কোনো একটা আয়াত নাজিল করতে পারে নাই, সম্ভব না, কোশ্চিনকালেও সম্ভব না। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ রাসূলকে তারা যখন বলল যে তোমাকে পুরা এই মক্কার রাজত্ব দিয়ে দিব, তুমি ইসলামের নেতৃত্ব ছেড়ে দাও, কোরআনের নেতৃত্ব ছেড়ে দাও, আল্লাহ রাসূল বলেছিলেন অবশ্যই ছাড়বো। ক্বালা ফাইন্নাল্লাহ, তোমরা আগে বলো ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, প্রত্যেক দিন তো সূর্যটা পূর্ব দিক দিয়ে উঠে, পারলে একদিন পূর্ব দিক দিয়ে উঠাও না। কেউ কিন্তু পারে নাই। ফাবুহিতাল্লাযী কাফার, কেউ পারে নাই, সম্ভব না। এই কোরআন যা কিছু দিয়েছেন সব কিছুই সকলকে ঊর্ধ্বগামী করে দিয়েছেন। আমরা দেখতে পাই অনেক সময় আমাদের পাওয়ার থাকেই থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই যে উস্তাদ আমার কাছ থেকে উঠে গেল, একদম অন্তর থেকে ভক্তি। আপনি দেখেন শিক্ষাঙ্গনে কিন্তু ভিসির মতো মানুষকে জুতার মালা পরানো হচ্ছে কুয়েটে, এর থেকে ধিক্কারজনক কিছু হতে পারে না। আমাদের ছাত্রদেরকে উস্তাদ যখন গিয়েছে না, আমরা কিন্তু অনেক আগে পড়েছি, আমরা সেখানে বসি না, এলাকায় গেলে মক্তব পড়েছি। আমি আমার মাদ্রাসার উস্তাদ হাফেজ মোহাম্মদ মারুফ বিল্লাহ, হাফেজ হয়েছি, অল্প কিছুদিন পড়েছি, আমি এখনও তার সামনে বসি না, সম্মান। আমি কিন্তু ভার্সিটির একজন স্টুডেন্ট, আমি নিজে গিয়ে দেখেছি ভার্সিটির পোলাপান শিক্ষকদেরকে মারার জন্য প্রস্তুতি নেয়। এটা কেমন শিক্ষা, এটা কেমন সংস্কৃতি? এটা হতে পারে না, এটা কখনো কাম্য নয়, মুসলিম সমাজ এটা করতে পারে না। আমি দুই সাইডেই পড়ালেখা করে দেখেছি, কোথায় ভদ্রতা কোথায় অভদ্রতা। আলিয়াতেও পড়েছি, এখন ইউনিভার্সিটি রানিং করছি, কমি মাদ্রাসাও পড়েছি। একমাত্র আদবওয়ালা যদি কোনো জায়গা থাকে, যদি কোনো সম্মানের জায়গা থাকে, বিশ্বাস করেন এই কমির থেকে এত সুন্দর পরিবেশ আপনি কোথাও গিয়ে পাবেন না। অনেকে আমরা হয়তো বা ক্ষমতার জন্য বা বিভিন্ন সমস্যার কারণে স্বীকার করি না, বাট রাত্রে ঘুমানোর সময় ঠিকই অনেকে আমরা চিন্তা করি যে আসলেই তো অন্যায় করে ফেলছি, আমাদের হাত পা বাঁধা। তবে যেটা দরকার, যেটা বলতে চাই, আমাদের মোহাব্বতটা যেন থাকে কোরআনের প্রতি, আজমতটা যেন থাকে। হিন্দুস্তানের এক পাদ্রীর ঘটনা বলি। হিন্দুস্তানের ওই এলাকার সকলেই ছিল মূর্খ, একদম সকলে মূর্খ। তো কোরআনের জ্ঞান তাদের কারো ছিল না। হিন্দুস্তান, আই হোপ এটা ইন্ডিয়া হবে বা পাশের, উল্লেখ কোনো কিছু নাই, বাট হিন্দুস্তান লেখা আছে কিতাবের মাঝে। তো হিন্দুস্তানের একজন যে লোক, তো উনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু রেগুলার রাত্রে কোরআনকে জড়া ধরে হিউজ কান্না করতেন আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমি তো পড়তে পারি না, আল্লাহ আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আমার কি হবে। তো আমরা অনেকে হতাশ হয়ে যাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসলে তাফসীর এক জায়গায় করতে গেলে এক জায়গায় চলে যায়, যে হতাশ হওয়া যাবে না। আমরা অনেক সময় হতাশ হয়ে যায়, আপসেট হয়ে যায়, আমি তো পারি না, আমাকে দিয়ে হবে না, বয়স হয়ে গেছে। আপনার বয়স হয়ে গেলেও এটা সলিউশন আছে। এজন্য আপনাকে আলেমের কাছে আসতে হবে, সংস্পর্শ রাখতে হবে, না হলে তো আপনি বুঝবেন না। যদি কোনো মুরব্বী তার মেধায় না কুলায়, সে না পারে, তাহলে কিন্তু সে সূরা কুল হুয়াল্লাহ পড়লেও তার নামাজ হয়ে যায়। তো এরকম মাসলা আছে, আলেমের কাছে আসতে হবে, সলিউশন কি আছে আপনাকে জানতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শ রাখতে হবে। তো যেটা বলছিলাম, হিন্দুস্তানের এক মুসলিম, তার এলাকায় সর্বত্র ছিল হচ্ছে পাপাচারে লিপ্ত এবং জেনা ব্যভিচারে লিপ্ত। তো সে যখন মারা যাওয়ার পরে তার জানাজা পড়ানোর মতো কাউকে পাওয়া যাচ্ছিল না। একদম ভিতরের একটি ভিতর দেশে, যেখানে কোনো আলেম ওলামাও প্রবেশ করে না। তো এলাকাবাসী হিন্দু হলেও মানবতা কিন্তু থাকে মানুষের মধ্যে, মানুষ কিন্তু মানবতা আছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বলতেই হয়, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে মানবতাও বলতে কিছু নাই। আমিই দেখেছি, আমি যেদিন একদিন পাঞ্জাবিটা নর্মাল পরে বাসে উঠছি, আইডি কার্ড দেখাইছি, ভাই আসসালামু আলাইকুম বলে টাকা নেয় নেই। যেদিন আমি পাঞ্জাবি পরে উঠছি, এই হুজুর ওদিক যান, একদম বাস্তব ঘটনা, টাকা মানে হাত পাড়া দিলে নিতে চায় না। তো আইডি কার্ড দেখালে তখন স্রেফ হয়ে যায় যে না ইউনিভার্সিটি স্টুডেন্ট। মানে আমাদের সংস্কৃতি, আমাদের মেন্টালি কোথায় চলে গিয়েছে? আজকে আমরা কোথায়? আপনাদের সাহায্য ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই উপরের দিকে যেতে পারে না। শুধু আলেম ওলামা দেশকে কখনো সুন্দর করতে পারে না। সকলের সাহায্য সহযোগিতায় একটি দেশে ইসলাম কায়েম করা সম্ভব, কোরআনের বিধান কায়েম করা সম্ভব। তো ওই যে পাদ্রীটা, ওই পাদ্রী এলাকায় যে লোকটা মারা গেল, তাকে নিয়ে যখন আপনার একদম রাস্তার মূল জায়গায় সকল হিন্দু তাকে নিয়ে চলে আসলো মানবতার খাতিরে, মনুষ্যত্ব। তো তারা জানে যে মুসলমানরা জানাজা ছাড়া তাদের দাফন হয় না। তো অনেক দিন পরে ওইখান দিয়ে
একজন আলেম যাওয়া শুরু করলো। ওই আলেমকে তারা সুপারিশ করলো যে হজরত আমাদের তো এরকম একজন মারা গিয়েছেন, তো আমরা তো পারি না, আপনি যদি একটু জানাজাটা পড়াইতেন। দেখেন ওই আলেম তাকে নামাজ পড়ানোর জন্য প্রায় 300 কিলোমিটার পায়ে হেঁটে তার নামাজ পড়াই দেওয়ার পর ওই হিন্দু সমাজ তার দাফন কাফনের সম্পূর্ণ ব্যবস্থা করে। অথচ আজকে আমাদের কষ্টের বিষয়, আমরা অনেকেই মালয়েশিয়ার ছাত্র দেখলে ধিক্কার জানাই, বাট আগের সেই দিন নাই। বিশ্বাস করেন উস্তাদ যেগুলো বলে গিয়েছেন আমিও তার সাথে একমত। আপনি বিশ্বাস করতে পারবেন না কত পোটেনশিয়াল পোলাপান আছে, হিউজ ট্যালেন্ট। আর ট্যালেন্ট কখনো ফেল করে না, এরা দেখবেন উঠে আসবে। আপনি ঢাকা ইউনিভার্সিটিতে লক্ষ্য করুন, তামিরুল মিল্লাতের আমার মনে হয় ওরা চাইলেও ফেল করাইতে পারে না। অ্যাভেলেবেল পোলাপাইন ঢাকা ইউনিভার্সিটি অনার্স করতেছে, অ্যাভেলেবেল পোলাপাইন আলিয়ার। কিন্তু আমরা এখনও চিন্তা করি ওই আগের মতো মালয়েশিয়ার পোলাপান মনে হয় মূর্খ। না, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান না, আপনি অনার্স করান, আপনি কোরআনের শিক্ষা দেন, আপনি আপনার ছেলেকে আলিয়ার লাইনেও দিতে পারেন, কমিতেও পড়ান, পড়িয়ে আপনার ছেলেকে আপনি ধর্মীয় শিক্ষাটা দেন, যার কারণে যাতে ইসলামের যাতে বদনাম না হয়, কোরআনের যাতে কোনো প্রকারের অসম্মান না হয়। আজকে কোরআনের অবমাননা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হয়, সেখানে কোনো প্রোটেকশন থাকে না, অন্তরে ব্যথা লাগে না। আসলে এটা ঈমান না, এটাকে আমরা নামে মুসলমান, কামে মুসলমান হতে গেলে কোরআনের জন্য জীবনও দিতে হবে। সেদিন একটা ঘটনা ফেসবুকে দেখলাম, একটা আঙ্কেল ভিক্ষা করছিল, কেউ হয়তো একজন দেখছেন কিনা জানি না, সে কান্না করে দিচ্ছে যে কোরআন তো ভিক্ষার জিনিস না, কোরআন নিয়ে কি ভিক্ষার জিনিস। ট্রেন্ড বানায় ফেলছি আমরা, ট্রেন্ডিংয়ে যাচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার কি করতেছে, ভিক্ষা করতেছে। হাউ মাচ ফানি, এটা কিভাবে হতে পারে? একটা আমাদের প্রতিবাদ নাই, আমাদের তো শক্তি নাই, ছোট এখন। প্রতিবাদ সকলকে করতে হবে, রুখে দাঁড়াতে হবে। এই মুগ্ধা গেলে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি কি কালেমাটাকে এত ছোটো বানায় ফেললেন? এই কালেমার দাম পুরা বিশ্বর সকল কিছু এক পাল্লায় যাবে, এই কালিমা এক পাল্লায় দেওয়া হলে এই কালিমার ওজন তার থেকে বেশি হবে। আর এই কালিমার ট্রেন্ড কি হয়ে গেছে যে কালিমাটা হচ্ছে ভিক্ষা বানায় ফেলতেছে, কালী মাদ্রাসার ছাত্রদের কথা বলে ব্যবসা, মানে কোনো হদিস নাই, কিছু নাই, একটা উপস্থাপনা নিয়ে চলে আসতেছে। সেই ধারাবাহিকতায় আমাদের উস্তাদ অনেক চেষ্টা করতেছেন, আমরাও মেহনত করতেছি ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমাদের মাদ্রাসার ছাত্রদের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওরা এখনই ইংলিশে কথা বলতে পারে, আশা করি ঈদের আগে আরও বলতে পারবে। আর আরবিতেও মাশাআল্লাহ এক্সপার্ট হচ্ছে। আমাদের চেষ্টা আছে যে মাদ্রাসাকে কীভাবে উন্নত করা যায়, যাতে মানুষ না বলতে পারে মাদ্রাসায় ছোট মানুষ পড়ে, গরিবের ছেলে পেলে পড়ে। ওই যে আমার পাশে একটা আঙ্কেল আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করে, তার ছেলে কিন্তু হাফেজ, তার ভাই কিন্তু উপসচিব, তাদের বাসায় মানে জেনারেল এমন কোনো কিছু নাই, অভাব আছে। তো তারা কিন্তু নিয়ত করছে এই বাচ্চাটাকে হাফেজ বানাবে। ইভেন প্রত্যেকটি জায়গায় আমি নিয়ে যাই, ও কোথায় ভর্তি হবে, কোথায় পড়বে, কি করবে। তাহলে আমরা এখনও যারা এরকম চিন্তা ভাবনা করি যে কোরআন পড়লে না খেয়ে থাকে মানুষ, না পড়ে থাকে, এইটা আমাদের একটা ভ্রান্ত ধারণা ছাড়া কিছুই নয়। আপনি যখন অলরাউন্ডার দেখেন, সাকিব আল হাসান, আমরা অনেকে উদাহরণ দিই, দ্য ওয়ানলি ওয়ান সাকিব আল হাসান, এইটা কেন বলি? কারণ তার বিচক্ষণতা, তার কারিশমা, সে সব কিছুই ভালো পারে, এই অলরাউন্ডার। তো আপনার বাচ্চা যখন অলরাউন্ডার হবে, স্পিকিংয়ে অলরাউন্ডার, বাংলা বলছে অনর্গল, আরবি বলছে, কোথায় বসাবেন আপনি? কিছু না কিছু তো হবে। আরে মরে তো যাবেন, আপনি থাকবেন এখানে চিরকাল? কেউ থাকে নাই, ফিরাউন থাকে নাই, আপনিও থাকবেন না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। মিজানুর রহমান আজহারির মাহফিলে যে পরিমাণ লোক হয়, আমার মনে হয় না যে এরকম অন্য কোনো প্রোগ্রামে, বাংলাদেশে কেন দক্ষিণ এশিয়া, এরকম কোনো প্রোগ্রামে প্রোডাকশন ছাড়া, রাজনৈতিক প্রোডাকশন ছাড়া কোনো প্রোগ্রামে এত লোক হয় নাই। সো কোরআনের সম্মান, তার জন্য আপেল বাগান ফ্রি। সো সে কি করে না করে বড় কথা না, আপনি সম্মানের দিকে তাকান। আপনি যেখানে যাবেন না কেন, সম্মানে কিন্তু পিছিয়ে নাই। ফি লাউহিম মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা যদি আপনি অবমাননা করেন তাও কোরআন থাকবে, আপনি সম্মান করলেও থাকবে, অসম্মান করলেও কোরআন থাকবে। কোরআনটা সংরক্ষণ আছে লাউহে মাহফুজে। আপনি কোরআনের ভালো চাইলেও কোরআন থাকবে, না চাইলেও কোরআন থাকবে। আপনি ভালো কাজ করলেও বাঁচবেন না, না করলেও বাঁচবেন না। আপনি সুদ খাইলেও বাঁচবেন না, সুদ না খাইলেও বাঁচবেন না। মরে আপনাকে যাইতেই হবে। হয়তো বা 60, 70, 80, এখন তো দেখা যায় 65টা স্টক। অনেকেই হাড় কুচা হয়ে যায়, অসুস্থ, আমরা দুর্বল। অখলিকল ইনসান দাইফা, এরপরে কত আত্ম অহংকার, আমাদের গ্রাফিটি যায় না। আমি অমুক ব্যক্তি, আমি তমুক ব্যক্তি।
কোরআনের কাছে আপনার সম্মান বেশি না। একটা একটা করে আয়াত পড়বে, একটা একটা করে তালা পাবে, আপনারা না, কোরআনের হাফেজ পাবে, অবশ্যই পাবে। আল্লাহর অঙ্গীকার মিথ্যা না। এজন্য এদেরকে যারা ভালোবাসবে তারাও তাদের সাথেই জান্নাতে যাবে। আপনি যদি কুরআনওয়ালাকে ভালোবাসেন, আপনি কুরআনওয়ালার সাথেই জান্নাতে যাবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আমাকে ভালোবাসে যে সে আমার সাথেই থাকবে। তার মানে আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে ভালোবাসেন তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হইল, তার সাথেই থাকবেন। আপনি কুরআনওয়ালাকে ভালোবাসলে সংস্পর্শ হইলে আপনার হাসরটা ওই কুরআনওয়ালার সাথেই হবে। আপনার যদি সম্পর্ক হয় ইহুদিদের সাথে, আপনার সম্পর্ক যদি হয় খ্রিস্ট ধর্মের সাথে, আপনার বন্ধু হচ্ছে হিন্দু যাকে ছাড়া আপনি লাঞ্চ করতে পারেন না, যার জন্য আপনি মুসলমানের বিরুদ্ধে কেস পর্যন্ত করতে চান, আপনি আবার দাবি করেন মুসলমান, এইটা কখনো সম্ভব না। এইটা আপনি এখন না পাইলেও পাবেন, কবরে যাবেন শুরু হয়ে যাবে। কোনো মানুষ থাকে নাই, কত বড় মানুষদেরকে দেখছি সব নোয়া গেছে, যাওয়ার পরে ছেলে মেয়ে 10 দিন যায় কবরের কাছে। আর যারা বিশেষ করে জেনারেল শিক্ষিত এরা তো হুজুরদেরকে দিয়ে বয়ান করায় দেয়, হুজুর আসেন, আমরা বয়ান করতে গেলে কান্না করি, কখনোই না। আমি আমার বাবার জন্য যা করব আরেকজনের জন্য তাই করব, কোশ্চেন কালেও সম্ভব না, কেউ করবে না এটা। তা আমরা কি করতেছি? আমার ছেলে তো কুল হলেই পড়তে পারে না, কি দোয়া করবে কবরের কাছে গিয়ে? সে হুজুর ভাড়া করে, মিলাদের আয়োজন করে, জাস্ট একটা প্রোগ্রাম দেখানোর জন্য। আপনার ফায়দা হচ্ছে কি? মানুষকে দেখায়, আপনার কোনো ফায়দা হয় না। কুরবানি দেয়, মানুষকে দেখায়, আপনার কোনো ফায়দা হয় না। আমার বাবার নামে দিচ্ছি, আমার এটা দিচ্ছি, সমাজ করে, কল্যাণ করে, কার লাভ কি? আপনার কোনো লাভ নেই তো। আর যদি একটা নেককার সন্তান রেখে যান, পুরা যতদিন কবরে আপনি থাকবেন ওই সন্তান বেঁচে থাকবে, সদকায়ে জারিয়া হতে থাকবে, আপনার সমস্ত আমল নামা আল্লাহ রহিত করে দেবে। এই জন্য হাফেজ হওয়ার দরকার নাই। আপনার সন্তান যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান যদি কবরের পাশে গিয়ে আপনার জন্য দোয়া করে, তাহলে আপনার জন্য এটা সদকায়ে জারিয়া। আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে হয়তোবা। সেটা হচ্ছে একজন মহিলা, তিনি জাহান্নামী হয়ে গিয়েছিল। তো জাহান্নামী হওয়ার পরে প্রত্যেকের কবরে আযাব হইতো। তার একটা আলেম ছেলে ছিল যিনি প্রতিদিন তার জন্য দোয়া করতেন। সে দোয়া করার ফলে তার কবরের মাফ, অন্যায় অত্যাচারগুলা একদম নিরহিত হয়ে গিয়েছিল, তার কবরের আযাব দূরীভূত হয়ে গিয়েছিল। তো পাশের সবাই এসে বলতেন যে তুমি এমন কি করছো যে তোমার আযাব হয় না, শাস্তি হয় না? তখন তারা বলতো, উনি বলতো যে আমার একটা সন্তান আছে যে হাফেজ মাওলানা, যে প্রতিদিন দোয়া করার কারণে তার কবরের সমস্ত প্রকারের আযাব আল্লাহ দূরীভূত করে দেয়। তো হঠাৎ যখন একদিন তার সন্তানটা মারা যায়, তার কবরের আযাব আবার শুরু হয়ে যায়। শুরু হয়ে গেলে সবাই এসে কী ব্যাপার, আজকে তোমার আবার আযাব হচ্ছে, কারণ কি? তখন তিনি আফসোসের সাথে বলেন, আমার দুনিয়াতে যে নেককার সন্তানটি ছিল, যে হাফেজ ছেলেটি ছিল, আজকে সে ইন্তেকাল করেছেন, আর আমার সদকায়ে জারিয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তো আবার যখন হাসরের ময়দানে উঠবে, তার ছেলের সঙ্গে দেখা হবে, আল্লাহ চাইলে হয়তো আবার নাজাতের ওসিলা কবুল হয়ে যাবে। এই জন্য আমরা সন্তান না পারি, যাদের নাতিপতি আছে তাকে না পারি, মাদ্রাসা আলেমদের সাথে সংস্পর্শ রাখি। আজকে আপনার সংস্পর্শ যদি আলেমের সঙ্গে হয়, অবশ্যই সে আপনার জন্য দোয়া করবে। আজকে সদকায়ে জারিয়া, আপনি স্কুল নির্মাণ করতেই পারেন, কিন্তু দেখবেন ওইখানে কি সংস্কৃতি হচ্ছে। আপনার কি মনে হয় আতিফ আসলাম আসলে, জেমস আসলে আপনার সব হয়? এগুলাই তো হয়। এটা দুনিয়া তো দেখছি, আপনারাও দেখছেন, জানেন তো। আর কখনো বলতে পারবেন যে কমি মাদ্রাসায় গান হয়েছে, সঙ্গীত হয়েছে, আপনি কখনো বলছেন নামাজ পড়েন না, দোয়া করছে আপনার জন্য যে কাকা আমার জন্য এই করছে, আমার জন্য এটা করছে, দোয়া করছে। এতিম, ওই যে আমরা বলি না যে এতিমকেই আমাদের সম্পদ দিতে হবে না, অনেক ধনী এতিম আছে, অনেক সম্পদ, তাদেরকে আপনি তাদেরকে ভালোবাসেন। সকল এতিমকে আপনার টাকা দিতে হয় না, এতিমকে ভালোবাসতে হয়। যে গরিব তাকে দিবেন। আপনি দেখেন না কেউ অসহায়, কোন বাচ্চাটা অসহায়, মাদ্রাসায় পড়তেছে, অ্যাভেলেবেল বাচ্চা আছে, অনেকেই অ্যাবিলিটিতে নাই, মাদ্রাসায় দিয়ে যায়, তাকে খুঁজে বের করেন। সব সময় তো এতিমকে ভালোবাসতে হবে। আমাদের রাসূল কিন্তু এতিম ছিল, এতিমের সাথে বাজে আচরণ করা যাবে না। আর এতিমের সম্পদ খাওয়া মানে আগুন খাওয়া, সাবধান। এতিমকে যদি কেউ ঠকায়, সে কিন্তু খুব বড় মাপের ধরা খেয়ে যাবে কিয়ামতের ময়দানে। কিন্তু ভালোবাসার সেক্টর যেন সকল জায়গায় বিলিয়ে যান। আপনি দেখেন অসহায় কে আছে, এতিমকে ভালোবাসেন। আপনার ভাতিজা হোক, গ্রামে যাই হোক, এতিম থাকে, তার মাথায় একটু হাত বোলাই দেন। আর যদি দেখেন অসহায় কোনো মানুষ, তাকে সহযোগিতা করেন, তার পাশে এসে দাঁড়ান।
মাদ্রাসার অনেক ছেলেপেলে থাকে, অনেকে কষ্টে থাকে, আমরা অনেক সময় খোঁজ পাই না, নেওয়ার চেষ্টা করেন, লুকায় লুকায় করেন, এগুলো থাকবে আপনার কিয়ামতের ময়দানে, 100% থাকবে ইনশাআল্লাহ। আমি আর বিষয়টা লম্বা করব না, আপনাদেরকে বোঝানোর মতো আসলে আমার ওই সক্ষমতা, ওই জ্ঞান গরিমা আল্লাহ দেন নাই। আমার পাশে আমার উস্তাদ রয়েছেন, তারপরেও আমি আসলে কথা বলেছি। তো আমার কথায় যদি আপনারা কোনো প্রকারের কষ্ট পেয়ে থাকেন, কোনো প্রকারের আঘাত লেগে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আশা করব আপনারা সকলেই কোরআনের সাথে, কোরআনের সংস্করণে, কোরআনের ভালোবাসায় নিয়োজিত থাকবেন এবং কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। তাহলে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে সফলকাম হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।